করে চাকরি করছে। দেখুন, সমকাজে সমবেতন তবে চাই একই অফিসে দুজন পাশাপাশি বসে কাজ করছি, একজন সরকারি কন্ট্রাকচুয়াল আর একজন পার্মানেন্ট। একজনের মাইনে হচ্ছে 45,000 টাকা, আর একজন সেই কাজ 8 ঘন্টা ধরে করছে, বরং বেশি কাজ করছে, মাইনে 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা। একই কাজ করে কেন তারা এরকম অসম বেতন পাবে? বহু জায়গায় খবর নিয়ে দেখেছি যে এই যে কন্ট্রাকচুয়াল যারা আছে তারা ঠিকমতো কাজ করে কেন করবে বলুন তো? অনেক জায়গায় খবর নিয়েছি যে কন্ট্রাকচুয়ালরা তারা সই করছেন বা বায়োমেট্রিকে পিকচার দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাঝখানে অন্য কোনো কাজ করছেন, আবার বিকেলবেলায় এসে খাতায় সই করছেন বা বায়োমেট্রিকে পিকচার দিচ্ছেন। কেন করবে না বলুন? তাদের বিকল্প রোজগারের দরকার। আজকে আপনি যাদের 8,000 টাকা মাইনে দিচ্ছেন, 10,000 টাকা মাইনে দিচ্ছেন, বা 12,000 টাকায় দিচ্ছেন, তারা চলবে কি করে? তাদের সংসার চালাতে হবে। তাই বাধ্য হয়ে বহু লোক আছেন যারা এই ছাপটা দিয়ে বা সইটা করে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে। তাদেরকে দায়বদ্ধ করতে হবে, কাজের প্রতি দায়বদ্ধ করতে গেলে তাদের বেতন বাড়াতে হবে। তাদের বেতন না বাড়ালে তাদের পেট না ভরলে হয় তারা চুরি করবে আর নয় তারা কাজে থাকবে। আপনি যতই কর্মী নিয়োগ করুন না কেন, আপনি নতুন নতুন কর্মসংস্থানের কথা বলছেন, এত লোক নেব, অত লোক নেব, সব ঠিক আছে না, সব ঠিক আছে, কিন্তু যাদের ইতিমধ্যে নিয়েছেন তাদের পেটটা তো চালান। আজকে 8,000 টাকা, 10,000 টাকায় কার সংসার চলে বলুন? এই মাতৃগঙ্গার বাজারে মানুষ বাঁচবে কি করে? ফলে এই মানুষগুলো অসাধু উপায়ে রোজগারের চেষ্টা করছে, অথবা তারা অন্য জায়গায় কাজ করছে, বা কেউ কেউ পার্ট টাইম অন্য জায়গায় কাজ করছে। এইভাবে কতদিন চলতে পারে? নতুন কর্মসংস্থান করার আগে, নতুন করে চাকরি দেওয়ার আগে একবার এদের কথা চ্যানেলের এরাই